আল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। দিনের আলোচনা চলছিল ধারাবাহিকভাবে। বালিশ আনতে দিছি পিছনে। দিনের আলোচনা চলতেছিল, কোরআন ও হাদিস থেকে আলোচনা চলতেছিল। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আরো কিছু সময় চলুক, ঠিক কিনা বলেন? আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن
القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله صلوا عليه وآله জামিয়া কারিমে মহিলা মাদ্রাসার খতমে বুখারী ও কুরআনুল কারীমের খতমের উদ্দেশ্যে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই খতমে বুখারীর প্রধান অতিথি থাকবেন আল্লামা মুফতি মাসুদুল করিম সাহেব। উনি আসতেছেন ইনশাআল্লাহ। কথা বলেছেন অনেকেই, আমার আগে কথা বলেছেন জাহাঙ্গীর আলম আইবি সাহেব। অত্যন্ত সুরালো কণ্ঠে উনি কথা বলেন, জোরালো কণ্ঠে কথা বলেন, ঠিক কিনা? সাদেকুর রহমান মাহদি ভাই কথা বলেছেন, উনি আমার খুব বন্ধু মানুষ, উনিও কথা বলেছেন। খুব মুখলেস একজন মানুষ, দ্বীনের থেকে, কোরআন এবং হাদিস থেকে কথা বলেন, উনিও কথা বলেছেন। আরও অনেকে ওলামায়ে কেরাম কথা বলেছেন। আমি গুনাহগার আজকে আপনাদের সাথে আছি, কিছু সময় কথা বলবো কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। আমার পছন্দ, আমি কোরআনুল কারীম থেকে কথা বলতে পছন্দ করি। কোরআনুল কারীম থেকে যদি 2-4টা আয়াতের তরজমা এবং তার তাফসির করা হয়, এটা ভালো হয় না? হ্যাঁ, কিন্তু আজকে তো খতমে বুখারী, সে বিষয়ে কথা বলা দরকার। কিন্তু এ বিষয়ে মাসুদুল করিম সব কথা বলবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এর থেকে আমরা কথা বলবো। আমি সূরাতুল বাকারা থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি, আপনারা দেখেছেন। সূরাতুল বাকারা এটা কোরআনুল কারীমের সব থেকে লম্বা এবং বড় সূরা। কোরআনুল কারীমের ধারাবাহিকতার দিক দিয়ে এটা দ্বিতীয় সূরা। আমরা এর থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদেরকে রব এখানে নিয়ে এসেছেন এই কথা শোনার জন্য, এই মাদ্রাসাতে নিয়ে এসেছেন দ্বীনের কিছু আলোচনা শোনার জন্য। যেই মুহূর্তে পৃথিবীর কোনো কোণে কোনো মুসলমান খুব বিপদে, খুব মারাত্মক বিপদে, সিরিয়া, তুরস্ক, আমার দেশেও কিছু মানুষ এই মুহূর্তে হসপিটালে কাতরাচ্ছে। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ থেকে মুক্ত রেখে সাজিয়ে গুছিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল এই মজলিসে নিয়ে এসেছেন। এই অঞ্চলে প্রচুর পরিমাণ লোক বসবাস করে। এই 3 সড়কের থেকে নিয়ে এই পর্যন্ত যতদূর আওয়াজ যাচ্ছে, প্রচুর লোক এখানে বসবাস করে। তারা বিভিন্ন বিনোদনে মগ্ন এখন। কেউ টিভির সামনে, কেউ ফেসবুক, ইউটিউব, অথবা ক্রাম নিয়ে, অথবা চায়ের দোকানে। তাদের মধ্যে থেকে এক একজন করে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে এসেছেন। খুব কম সংখ্যক লোককে উঠিয়ে নিয়েছেন, উঠিয়ে এনে এই জান্নাতের এই বাগানে বসিয়ে দিয়েছেন। যে রব আপনাকে আমাকে এখানে বসার তৌফিক দিয়েছেন, নিয়ে এসেছেন, সুযোগ করে দিয়েছেন। আমাদের হৃদয়ে জমা করা যতটুকু ভালোবাসা আছে, আমাদের অন্তরের অন্তঃস্থলে যদি জমা করা একটু ভালোবাসা থাকে, সেই ভালোবাসাটুকু আজকে উজাড় করে দিয়ে আপনার আমার মালিক, আপনার আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের জন্য আমরা আমাদের কণ্ঠনালীতে যতটুকু শক্তি এবং সমর্থ আছে, সাউন্ড আছে, আমরা সবটুকু ব্যয় করে সেই রবের জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এইটুক ভালোবাসা আর এই শব্দটুকির সাউন্ড আল্লাহ দেশে আর তো দিই নাই না, নারা আছে, একটু আছে আলহামদুলিল্লাহ। তা আবার আমরা আমাদের যতটুকু আছে, আমাদের সাউন্ড দিয়েছেন কে? আল্লাহ। আমাদের সমর্থ দিয়েছেন কে? আল্লাহ। ভালোবাসা দিয়েছেন কে? আল্লাহ। আমরা তার জন্য উজাড় করবো না, করবো কার জন্য, তাই না? আমরা তার জন্য উজাড় করে আরেকবার আমরা চিৎকার করে আকাশ বাতাস, আমরা গগনকে বিদীর্ণ করে আমরা আরেকবার রবের প্রশংসায় বলছি আলহামদুলিল্লাহ। জি,
আমার রবের আরশ পর্যন্ত কেঁপে গিয়েছে। আলহামদুলিল্লাহ। রব বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি যদি বান্দা আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমার নিয়ামতের শুকরিয়া যদি তুমি আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করো, লাযীদান্নাকুম, আমি রব তোমার নিয়ামত বাড়িয়ে দিব। চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে? শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছেন, দেখার শক্তি আল্লাহ দিয়েছেন, নাক দিয়েছেন আল্লাহ, মুখ দিলেন আল্লাহ, আমার মাথা বানিয়ে দিলেন আল্লাহ, আমাকে এত সুন্দর করে বানিয়ে দিলেন আল্লাহ। আমার ডানে নিয়ামত, বায়ে নিয়ামত, সামনে নিয়ামত, পিছনে নিয়ামত, দুনিয়ার মধ্যে ভরপুর নিয়ামত। এত নিয়ামত দিয়ে যেই রব আপনাকে বানালেন, সেই রব আপনার কাছে দাবি করে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। গোলাম, তোমার চারিপাশ দিয়ে তো নিয়ামতে ভরপুর, তুমি একবার আমার শুকরিয়া আদায় করো, আমি এই নিয়ামতগুলোকে তোমার ব্যবহারের জন্য আরো বাড়িয়ে দেব। সুতরাং আমরা শুকরিয়া আদায় করেছি কার? সর্ব অবস্থায় প্রশংসা চলবে কার? শীতের মৌসুমে প্রশংসা চলবে কার? গরমের মৌসুমে বিপদে পড়লে, বিপদ থেকে উদ্ধার করলে, ব্যবসা বাণিজ্যের সময় শুকরিয়া চলবে কার? সুদের ব্যবসার সময় প্রশংসা চলবে কার? প্রশংসা চলবে? সুদের ব্যবসা করা যাবে? আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল এই কুরআনুল কারীম, এটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা আপনার আমার জীবন ব্যবস্থা। এটা শুধু খতম করার জন্য নয়, এটা শুধু মুখস্থ করে রাখার জন্য নয়, এটা নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, পারিবারিক জীবন থেকে নিয়ে, রাষ্ট্র জীবন পর্যন্ত, ইন্টারন্যাশনাল পর্যায়ে এই কুরআনুল কারীমের ব্যবহার দরকার আছে না নাই? তো কুরআনুল কারীম বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল ঘোষণা করছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল ঘোষণা করছেন, বান্দা তুমি তো দুনিয়ায় থাকবে, আমি তোমার জন্য হালাল করে দিলাম ব্যবসা বাণিজ্য, আর পক্ষান্তরে আমি হারাম করে দিলাম সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা, সুদ ভিত্তিক আপনার এই অর্থনৈতিক ব্যবস্থাকে আমি হারাম ঘোষণা করলাম। কিন্তু আমরা এখন রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে সুদ। আমরা রাষ্ট্রীয়ভাবে সুদের সাথে জড়িত, সেটা তো আছেই, কিন্তু আমরা পারিবারিক ভাবেও সুদের সাথে জড়িয়ে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুদ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে সুদের সময় সুদ ব্যবস্থা গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল যদি আমাদের তৌফিক দান করেন, তাহলে আমরা সূরাতুল বাকারা থেকে একটু আলোচনা করব। এটি কুরআনুল কারীমের ২ নম্বর সূরা। এটা কেন আলোচনা করছি? এটা আপনার খতমে বুখারী, খতমে কোরআনের সাথে যে মিলে যাবে কথাটা, যদি আপনি সুন্দর করে বুঝতে চেষ্টা করেন। আমরা যে ইশার নামাজ আদায় করেছি, আমার পিছনে অনেকে আদায় করেছেন, 2 রাকাত নামাজে, 4 রাকাত নামাজে 4 বার সূরা ফাতিহা পড়েছি, ঠিক কিনা বলেন? 4 বারই রবের কাছে একই শব্দ বলেছি। কি বলেছি? বিভিন্ন রবের প্রশংসা করে, এরপরে রবের বলেছি আমি আপনার গোলাম, আপনার ইবাদত করি। এরপরে রবের কাছে আবদার যেটা করেছি, আবেদন যেটা করেছি, সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সরল পথ চালান, আপনি আমাকে লিড দ্য রাইট ওয়ে, আপনি আমাকে সঠিক পথটা দেখিয়ে দেন, আমাকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দেন, আপনি আমাকে সরল পথ দেখিয়ে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল এই প্রথম সূরার যে কথাগুলো আপনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় সূরা সূরাতুল বাকারায় এই কথাগুলো আপনাকে শিখিয়ে দিচ্ছে যে বান্দা তুমি কোথায় গেলে সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে। আসুন আমরা সিরাতে মুস্তাকিম তালাশ করি। সূরাতুল বাকারা, বাকারা একটি গাভী। বাকারা মানে কি? গাভী। গাভীর নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন। শুধু গাভীর নামে দিয়েছেন
মানুষের নামে দেন নাই? মানুষের নামে দিয়েছেন সূরা মুহাম্মদ, সূরা ইউনূস, সূরা লোকমান। মেয়েদের নামও সূরা দিয়েছেন, সূরা মারিয়াম। শুধু মানুষের নামে সূরা দিয়েছেন, পশু পাখির নামেও সূরা দিয়েছেন, সূরা ফিল। দেখতে চলমান এই স্থলভাগে যত সব থেকে বড় যে প্রাণী তার নাম কি? হাতি। হাতির নামে আল্লাহ সূরা দিয়েছেন। সব থেকে ছোট প্রাণীর মধ্যে একটা প্রাণীর নাম দিলেন, সেটার নাম কি? পিপিলিকা। এটার নামেও সূরাতুন নামল। আবার খুব একেবারে আলতোভাবে সে বাসা বানায় এমন একটি প্রাণীর নাম দিলেন, সেটা কি? সূরাতুল আনকাবুত। আমাদের অত্যন্ত প্রিয়, আমরা সবাই যেই একটা প্রাণীর, একটা পাখির, একটা মাছির খুব গুণ করে বেড়াই, নাম বলে বেড়াই, সেটার নাম কি? মৌমাছি। এটার নাম আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা দিলেন সূরাতুন নাহল, একটি সূরা দিলেন সূরাতুল বাকারা। এই বাকারা নামে একটি বড় ঘটনা, একটি প্রসিদ্ধ ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা, প্রসিদ্ধ ঘটনা। এই ঘটনাটি এই সূরাতুল বাকারার মধ্যে সন্নিবেশিত হয়েছে। এই কারণেই এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল বাকারা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই সূরাতুল বাকারা এটা সবথেকে লম্বাতম সূরা। এটা একটি দামি সূরা। দামি সূরার মধ্যে কারণ হলো এই সূরার মধ্যে একটি আয়াত আছে, যে আয়াতটির নাম আয়াতুল কুরসি। এটার নাম কি? আয়াতুল কুরসি। মান ক্বরাআহা দুবরা কুল্লি সালাতিন মাফরুদা, যেই ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তিনি জান্নাতি। জান্নাতে যায় না কেন? মরে না তাই। মরে গেলেই তিনি জান্নাতি। সবাই জানেন তো ইনশাআল্লাহ আয়াতটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা যদি আপনি প্রত্যেক নামাজের পরে পড়তে পারেন, তাহলে যদি আপনি মারা যান তাহলে চলে যাবেন কোথায়? জান্নাত। আমরা চাই, হিসাব দিতে চাই না জান্নাত চাই? হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে? বনি ইসরাইলের এক ব্যক্তি, তিনি বড় আবেদ। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন রব বলবেন উদখুলিল জান্নাতা ইয়া আবদি উদখুলিল জান্নাতা বিরহমাতি। ও আমার গোলাম, তুমি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার রহমত, আমার দয়ায় তুমি জান্নাতে যাও। উনি বলবেন নো, আই নিড ক্যালকুলেশন উইথ মাই ইবাদাহ। আমি আমার জীবনে যে আমল করেছি এই আমলের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। রব বলবেন গোলাম ভুল করলি রে গোলাম, ওকে মেক এ ক্যালকুলেশন, দেখি তোমার ইবাদত গুলো আমি তোমার দেখি কতটুকু তুমি করেছো। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল তার একটি নিয়ামত, চোখের নিয়ামতটা এক দাড়িপাল্লায় রাখবেন। কিয়ামতের দিন আমল কি গুনে গুনে নিবেন নাকি মেপে মেপে নিবেন? হ্যাঁ, মেপে মেপে নিবেন। তার মানে কারোর নামাজ 1 কেজি ওজন, কারোর নামাজ 10 কেজি ওজন, কারোর নামাজ 1 মণ ওজন। একই নামাজ হতে পারে না? চেয়ারম্যান সাহেবের কথাটার যে ওজন, ওই গ্রামের মেম্বার সাহেবের ওজন, কথাটার ওজন কি তেমন? সাধারণ মানুষের কথাটা চেয়ারম্যানের কথাটা কি সমান? ওজনের ভিন্নতা হয় কিনা? আমলের ওজনের ভিন্নতাও কিয়ামতের দিন হবে। একজনে নামাজ পড়ে, তিনি নামাজের মধ্যে হিসাব কষে। আরেকজন নামাজ পড়ে, মাঝে মাঝে মন বাইরে চলে যায়, আবার নিয়ে আসে। আরেকজন নামাজ পড়ে একান্তই রবের জন্য তিনি নামাজ পড়েন, কেমন যেন রবকে তিনি দেখছেন। একরকম হবে? একরকম হবে না। তো ওই বান্দার ইবাদতকে যখন এক পাল্লায় দেওয়া হবে, আর এই চোখের
যে নেয়ামতটা এক পাল্লায় দেওয়া হবে, দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই চোখের নেয়ামতের পাল্লাটা ভারী হয়ে যায়। আল্লাহ বলবেন, বান্দা তুমি তো রেজাল্ট পেয়ে গেছো, এখন তো তোমার হিসাব নিকাশ হলো, তুমি জাহান্নামে যাবে। তখন বলবেন যে রব আমি ভুল করেছি। তখন বলবেন ইউ আর নাও রাইট ট্র্যাক, তুমি এখন সঠিক পথে এসেছো, যাও তুমি আমার রহমতে জান্নাতে চলে যাও। সুতরাং কিয়ামতের দিন আমরা হিসাব চাই না, আমরা কি চাই? জান্নাত চাই। মুহতারাম হাজরিন, সূরাতুল বাকারা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন যে বড় নম্বর সবথেকে দামি যে আয়াতটা দিয়েছেন সূরাতুল আয়াতুল কুরসি, যেটা পড়লে জান্নাতে চলে যাওয়া যায়। এই সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, ইরশাদ করছেন আলিফ লাম মিম। আমরা বলি না এসপি সাহেব, ডিসি সাহেব। ডিসি মানে কি? ডেপুটি কমিশনার। এসপি সুপার অফ পুলিশ বা এরকম কিছু। আমরা বলি কেএসএ, কিংডম অফ সৌদি আরবিয়া। ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। হ্যাঁ, ইউকে, ইউনাইটেড কিংডম। তো এই শর্ট শব্দ দিয়ে আমরা যে অনেক কিছু বুঝতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল তার এই গ্রন্থটিকে যে অথেন্টিক এবং এর মধ্যে কোনো ভুল নেই, এটা প্রমাণ করার জন্য মানুষের সামনে এই ধরনের হরফে মুতাকাত্তিআত, একেবারে বিচ্ছিন্ন কিছু হরফ আমরা যেরকম বুঝে থাকি, এরকম কিছু হরফ দিয়ে প্রথম চ্যালেঞ্জ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, এটা আমার বাণী, এটা প্রমাণ করার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই। তারপরেও যেহেতু তুমি মানুষ, তুমি যুক্তি খুঁজবে, তুমি বিজ্ঞান খুঁজবে, তুমি এর পিছনে লজিক খুঁজবে, যাও তোমাকে প্রথমে একটি লজিক দিয়ে দেখাই, আলিফ লাম মিম। এটার অর্থ তুমি সারা জীবন কিয়ামত পর্যন্ত বের করে দেখাও। কিয়ামত পর্যন্ত তোমাকে সময় দিয়ে দেওয়া হলো, দেখাও তুমি বের করে। এই কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশটুকুও নেই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে সেটাই বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। রাইবা ফি শব্দটা দেখেন, সিয়াগে কালাম দেখেন, রবের কথার আপনারা হয়তো বুঝবেন না, যে যারা ওলামায়ে কেরাম থাকলে ভালো লাগতো আরো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই লা শাক্কা ফি। আপনারা আমার সাথে একমত হবেন, আবিধানিক দিক দিয়ে শাক্কুন শব্দের অর্থ সন্দেহ। শাক্কুন শব্দের অর্থ কি? মিয়া তোমার কথার মধ্যে তো আমার শক লাগতেছে, তোমার কথায় আমার শক বলে না, এই শক মানে কি? সন্দেহ। কিন্তু রাইবুন শব্দের অর্থ কিন্তু সন্দেহ নয়। রাইবুন শব্দের অর্থ সন্দেহের অবকাশ। সন্দেহের একটা হলো সন্দেহ থাকা, আর একটা হলো সন্দেহের কোনো সন্দেহ তৈরি হওয়ার সম্ভাবনাও নেই। এই আয়াত যখন নাজিল হয়েছে, এরপরে 1-2 পৃষ্ঠা পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের জন্য চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি আই কাসীরাতুম মিনাস সূরা। সবথেকে ছোট সূরা, সবথেকে কনিষ্ঠ যে সূরা কুরআনুল কারীমের জন্য নাযিল করেছি, এই ইন্না আ'তাইনাকাল কাউসার, তাই না? সবথেকে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। এটা তো আমার বাণী, এটা তো আমার কথা, এটা তো আমার কালাম, আমি নিজেই তো এটা পাঠিয়েছি, এটা তো আমি নিজে বর্ণনা করেছি। সুতরাং আমাকে তুমি সাইড করে দাও,
দুনিয়ার সমস্ত মানুষকে ডাকো, সমস্ত টেকনোলজি এক জায়গা করে দাও, সমস্ত মেধা তুমি এক জায়গা করে দাও। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি কাসীরাতুম মিনাস সূরা, আমি যত সূরা দিয়েছি সব থেকে ছোট সূরাটা নাও, এটার মতো একটা সূরা বানিয়ে দেখাও। আল্লাহ বলে দিচ্ছেন, রেজাল্ট বলে দিচ্ছেন। ফাইন লাম তাফআলু, দুনিয়ার কেউ পারবে না, পারে নাই, পারবে না। ফাইন লাম তাফআলু, যদি তুমি না পারো, ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু, লাম তাকিদ ওয়ালাম তাফআলু, কোশ্চিন কালেও পারবে না, ওয়ালান তাফআলু, কোশ্চিন কালেও তুমি পারবে না, কিয়ামত পর্যন্ত তুমি পারবে না, সমস্ত দুনিয়া মিলেও পারবে না, কেউ পারবে না। ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার, যদি তুমি পারো নাই, আর কোনদিন কেউ পারবে না। এরপরে তুমি কোরআন মানো নাই, কোরআনের উপরে তুমি চলো নাই, নিজের জীবন কোরআন অনুযায়ী বানাও নাই, তোমার ফ্যামিলির জীবন কোরআন অনুযায়ী বানাও নাই, তোমার রাষ্ট্র কোরআন অনুযায়ী তুমি চালাও নাই, তাহলে একবার তুমি আগুন জ্বালাইয়া তাই সেই আগুনকে তুমি পরীক্ষা করে এসো। ফাত্তাকুন নার, ফাত্তাকুন নার, আগুনকে একটু ভয় করে তারপরে এসো। অকুদুহান নাস ওয়াল হিজারা, আমি যেই আগুনকে প্রজ্বলিত করব সেটা দুনিয়ার আগুন নয়, এটা পাথর দিয়ে আমি জ্বালাবো আর তোমাকে দিয়ে জ্বালাবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি সূরা নিয়ে মক্কার নগরীতে চলে গেলেন। সূরাটার নাম সূরাতুল কাউসার। মক্কা নগরীতে তখন আরবি ভাষার যৌবনকাল চলছে, আরবি ভাষার কম্পিটিশন চলছে, আরবি ভাষার শের আশআর লেখা চলছে, কবিতা লেখা চলছে, প্রবন্ধ লেখা চলছে, কে কত ভালো আরবি বলতে পারে এই কম্পিটিশন চলছে। আমি নিজে গিয়েছি যেখানে এই কম্পিটিশনটা হতো, সেটা সুক আল ওকাজ। আপনি তায়েফে রিয়াদ থেকে তায়েফে ঢোকার 66 কিলোমিটার আগে বায়ে একটা লোকেশন দেখাবে, সেখান থেকে আপনার প্রায় 45 কিলোমিটার যাওয়ার পরে সুক আল ওকাজ। আমার কৌতূহলের কারণে, যেহেতু ইতিহাসটা আমার জানা ছিল, আমি সেখানে গিয়েছি। এই কম্পিটিশনে যিনি ফার্স্ট হতেন তাকে শেক্সপিয়ার বলা হতো, আযমুশ শায়ের, তিনি শেক্সপিয়ার। তার 7টা লাইন, কয়টা লাইন? তার কবিতা 7টা লাইন কাবা শরীফের দরজার উপরে লিখে দেওয়া হতো, আর সেটার নাম দিয়ে দেওয়া হতো নাজমি সাবআ, 7টা নক্ষত্র। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল কাউসার নিয়ে সেখানে হাজির। এই কবিতা কম্পিটিশনে যিনি ফার্স্ট হতেন তাকে শেক্সপিয়ার বলা হতো, আর তিনবার যিনি ফার্স্ট হয়েছেন, হ্যাটট্রিক করেছেন, তিনি হলেন লাবিদ। তিনি কত বড় আরবিক ছিলেন এটা নিয়ে কথা বললে আরো লম্বা হয়ে যাবে কথা। তিনি সব থেকে শ্রেষ্ঠতম আরবিক ভাষার তিনি ডক্টর ছিলেন, সেই সময় সব থেকে পারদর্শী ছিলেন, মাহের ছিলেন তিনি। তার 7টা লাইন ওখানে লেখা ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরাতুল কাউসার নিয়ে উপরে লিখে দিলেন। ওনার কাছে খবর চলে গেছে, কি বলে আমি হলাম ফার্স্ট, তিনবার ফার্স্ট, আমার লেখার উপর দিয়ে আবার লেখা লেখে কে? উনি রাত্রেবেলা এসেছেন, তার যত সাথী সঙ্গী আছে, সহকর্মী আছে, সাঙ্গা পান্ডা আছে, সবাইকে নিয়ে এসেছেন, ডিম বাচ্চা যা ছিল সবাইকে। সারা রাত চেষ্টা করেছে। আন-নাজমুস সাইয়ার, আল ফুলকিদ দাইয়ার, কুরআনুল কারীমের প্রত্যেকটা সূরার কিছু বৈশিষ্ট্য আছে। কি আছে? ইচ্ছা মতো আপনি লেখলে হবে রচনা, লেখলে হবে কবিতা। ওমা হুয়া বিশাইর, এটা কবিতার কোন কবির কবিতা নয়, এটা কোন জাদুকারের জাদুর বাণী নয়, এটা বাণীটা কার? সুতরাং এক হবে না। আপনার সেই বৈশিষ্ট্যগুলো একত্রিত করেই তো সূরা লিখতে হবে। এবার তিনি আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল, আপনার এই হাতি সম্পর্কে লিখতে শুরু করলো, দেখলো যে রচনা হয়। এরপরে সারা রাত চেষ্টা করে যখন দেখলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই সমমানের কথা তো আমারটা হলো না। তখন তিনি তার 7 লাইন মুছে ফেলে নিচে লিখে দিয়ে আসলেন লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষ রচিত কথা নয় উপরেরটা। যদি কোনো মানবের কথা হতো, এটা কোনো মানুষের যদি কোনো কথা হতো, কোনো সৃষ্টির কথা যদি এটা হতো, তাহলে আমি লাভের এর উপরে আরেকটা লাইন লিখে দিয়ে চলে যেতাম।
কিন্তু এটা কোনো মানুষের কথা নয়, এটা কোনো স্রষ্টার বাণী, এটা কোনো মালিকের বাণী, এটা কোনো রবের বাণী। সুতরাং এর সমকক্ষ বাণী পৃথিবীতে হতে পারে না। তিনি তারটা মুছে লিখে দিয়ে গেলেন লাইসা হাদা কালামুল বাশার। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই সেই কথা বলতেছেন, আলিফ লাম মিম। সমস্ত দুনিয়ার যত মুফাসসিরিন আছে সকলেই হলো একমত, সেটা হলো লা ইয়ালামু মা'নাহু ইল্লাল্লাহ। এটার মানা জানে কে? এটার মানা জানে কে? কেউ জানে না। দুনিয়ার কত বড় আরবিক আপনি ডক্টর বলেন না কেন, এটার অর্থ এখনো কেউ জানে না। এবার রব বলতেছেন, যালিকাল কিতাব, বলেন না হাদাল কিতাব, বলেছেন কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি যেই কুরআনুল কারীম নাযিল করেছি ওই কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহের অবকাশটুকু নাই, সন্দেহের অবকাশটুকু নাই। এবার আপনি রবের কাছে কি চেয়েছিলেন? সূরাতুল ফাতিহা একটু আগে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সঠিক পথ দেখিয়ে দেন বলছিলেন না? এবার রব বলেন, হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত। এটাই হলো হিদায়াতের উৎস। সমস্ত হিদায়াতের মূল হলো কোরআন, হলো সমস্ত হিদায়াতের মূল। এবার আপনি একটা প্রশ্ন করতে পারেন। প্রশ্নটা হলো, আপনি বললেন হুদাল্লিল মুত্তাকিন, হওয়া উচিত ছিল হুদাল্লিল কাফিরিন, হুদাল্লিল মুশরিকিন, হুদাল্লিল ফাসিকিন, হুদাল্লিল মুনাফিকিন। যাদের রাস্তা দেখানো দরকার, যারা রাস্তা ভুলে গেছে তাদের রাস্তা দেখাবে। মুত্তাকিনরা তো রাস্তার উপরেই আছে, ঠিক কিনা বলেন? মুত্তাকিনরা রাস্তার উপরে আছে না বাইরে আছে? মুত্তাকিনরা রাস্তার উপরে আছে না? কিন্তু কোরআন কি বলে? হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত। কেমন কেমন না কথা? না না, বুঝতে ভুল করেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যে সিগা ব্যবহার করেছেন এর অর্থ হলো হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউরিদুনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি হতে চায়, মুত্তাকি হওয়ার মানসিকতা রাখে। আবু জাহেল মার্কা হলে চলবে না। আবু জাহেল মার্কা হলে চলবে? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আয় আবু জাহেল, উতবা, শাইবা, ঠিক কিনা বলেন? যাদের কলবের উপর আল্লাহ খতম মেরে দিয়েছেন। খতম বোঝেন? একেবারে মোহর মেরে দিয়েছে। আছে না নাই? আমার দেশে এরকম লোক আছে না নাই? আছে মিয়া, কত দেখবেন। নিজুম মজুমদার আছে না নাই? খতম মেরে দিয়েছে আল্লাহ। ও জীবনও বুঝতো না। লা ইয়াসমাউনাল হক ওয়ালা ইয়াফহামুনাল হক ওয়ালা ইয়ানজুরুনা ইলাল হক। ওকে হক দেখার সুযোগ আল্লাহ বন্ধ করে দিয়েছে, হক শোনার সুযোগ বন্ধ করে দিয়েছে, হক বুঝার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ বন্ধ করে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, চোখেও তিনি হক দেখে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় এই কুরআনুল কারীম তাদের জন্য হিদায়াত। তাদের জন্য কি? হিদায়াত। তুমি না হিদায়াতের পথ চাইলে কেবল? তুমি তো বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নাও নাও বান্দা, তুমি তো জানতে চেয়েছো হিদায়াত কোনটা। হাদাল কুরআন হুয়া হুদাল লিল মুত্তাকিন, এই কুরআনুল কারীম হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত। এটাই হলো হিদায়াতের মূল উৎস। হিদায়াতের মূল উৎস কি? আপনি বলবেন তাহলে কুরআনুল কারীম যদি হিদায়াতের মূল উৎস হয়, হাদিস মূল উৎস না? হাদিসও উৎস, কিন্তু এটা এর পরের ধাপ কি? হাদিস। لأن هذا القرآن هو وحي المتلو والحديث وحي غير متلو، لأن بعض الحديث فيه شك، بعض الحديث فيه منكر، بعض الحديث أنه ضعيف، بعض الحديث أنه تدليس مدلس غير معروف مجهول، كثير من الأصناف من الأحاديث،
ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে অনেক প্রকার রয়েছে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে কোন প্রকার আছে? সারা বিশ্বের কোরআন এক রকম না দুই রকমের? এক রকমের কোরআন। সূরা ফাতিহা আপনি যেখানেই যাবেন এক রকমের না দুই রকমের? এক রকমের। এজন্য এটাকেই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনুল কারীম হলো হিদায়াতের মূল উৎস। এখন আপনি জানতে চেয়েছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, রব আমাকে আপনি সঠিক পথ দেখান। সঠিক পথ তো দেখাবেন ওই সমস্ত ব্যক্তিদের যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। যাদেরকে আপনি পুরস্কৃত করছেন, তাই চাইছি না? তাই চেয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আগে তুমি মুত্তাকিন কাকে বলে শোনো, তারপরে তুমি বুঝে যাবা কারা এই পুরস্কৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর বিশ্বাস করে তারা হলো মুত্তাকি। কেন বলছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান এই হিদায়াতের পথ যারা ধরেছে তারা হলো মুত্তাকি, আর এটাকে যারা রিজেক্ট করেছে তারা দুই প্রকার। কয় প্রকার? আল্লাহ এই প্রকারগুলো খালি আপনাকে বুঝাই দেবে। এক নম্বর হলো যারা এই কোরআনুল কারীমকে একসেপ্ট করেছে, নিজের জীবনে বাস্তবায়ন করতে চায়, তাদের নাম কি? আর যারা এটাকে রিজেক্ট করেছে, সরাসরি যারা রিজেক্ট করেছে তাদের নাম কাফের, আর যারা ইনডাইরেক্টলি রিজেক্ট করেছে তাদের নাম মুনাফিক। তাদের নাম কি? এই তিন শ্রেণীর নাম আল্লাহ ঘোষণা করবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে তুমি মুত্তাকিন চিনে নাও, যারা এটাকে গ্রহণ করেছে আমি দেখি তাদের কি ফলাফল দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিনের প্রথম আলামত হলো গায়বের উপর বিশ্বাস করে। কিসের উপরে? আল্লাহকে দেখি নাই বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? জান্নাত দেখি নাই বিশ্বাস করি, জাহান্নাম দেখি নাই বিশ্বাস, কিয়ামতের দিনকে বিশ্বাস, ফুলসিরাতকে বিশ্বাস, এগুলো আমরা কিছুই দেখি নাই। ফেরেশতা দেখা যায় না বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? ঈমান কাকে বলে? আমি ঢাকাতে এসেছিলাম হাদিস পড়ানোর জন্য। আমি প্রথমেই মাদ্রাসা থেকে বের হয়ে আব্দুল মতিন নিসারির রসুলপুর মাদ্রাসায় আমি সর্বপ্রথম হাদিসের দর্শনে ঢুকি। তো ওখানে চিন্তা করলাম শহরে যেতে হবে, গ্রামে না, আমি শহরে যাব। মাথায় ভূত চেপেছে। তা নূরের চালা মাদ্রাসায় হাদিসের জন্য ইনকিলাবে ইন্টারভিউ দিয়েছে, ইনকিলাবে একটা সার্কুলেশন দিয়েছে। ওখানে গেলাম, যে দেখি অনেক ওলামায়ে কেরাম সেখানে ইন্টারভিউর জন্য এসেছে। আমিও সেখানে একজন প্রার্থী। তো যিনি বের হয়ে আসছেন ইন্টারভিউ দিয়ে, জিজ্ঞাসা করছি কি চাই ভাই, কি জিজ্ঞাসা করে? তো বলতেছে মা হুয়াল ঈমান, মা হুয়া তারিফুল ঈমান, ঈমান কাকে বলে? সবাইকে একই প্রশ্ন করছেন, কারণ ভিতরে যারা এই পরীক্ষাটা নিচ্ছেন, ইন্টারভিউ নিচ্ছেন, তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট। আপনি কতটুকু কিভাবে বলছেন এর ডেফিনেশনটা, এর তারিফটা তারা বুঝে ফেলছে আপনি কতটুকু পড়ালেখা করেছেন। তো সবাইকে যখন একই প্রশ্ন করছে তাহলে প্রশ্ন আউট, কিন্তু এই আউট প্রশ্নের উত্তর সবাই কিন্তু দিতে পারছে না। আমাকে জিজ্ঞাসা করেছে গেলে মা হুয়া তারিফুল ঈমান। আমি চিন্তা করলাম সবাই কিতাবের তারিফুল ঈমান আজকে বলবে। আমার এক উস্তাদ আছেন, তিনি আমরা চৌমোহনী হুজুর বলতাম, হযরতুল আলা, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনার কবরকে জান্নাতের আলা মাকাম বানিয়ে দিক, বলেন আমিন। গওহরডাঙ্গা মাদ্রাসার সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন তিনি। উনি ক্লাসে বলতেন ঈমানের তারিফ হলো আন তাসদীক বিমা জা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যা জানিয়ে এসেছেন, আদেশ নিষেধ সব কিছুকে মেনে নেওয়া এবং বিশ্বাস করার নাম হলো ঈমান। এক কথায় উত্তর, নবী যা জানিয়ে এসেছেন সব কিছু মেনে নেওয়া এবং বিশ্বাস করার নাম কি? ঈমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ববর্তী যত কিতাব এসেছে আমার নবী সেগুলোকে সত্যায়ন করে, সুতরাং সেটাও কি আমাদের মেনে নেওয়া কি? ঈমান। এক আল্লাহতে বিশ্বাস করা, নবীর উপর ঈমান আনা, আসমানি কিতাব মানা, ফেরেশতা সঠিক জানা, কিয়ামত তাকদীরের উপর যদি ঈমান আনা যায়, আল্লাহর বান্দা নবীর উম্মত তবেই হওয়া যায়, ঠিক কিনা বলেন?
সুতরাং আমরা অনেক কিছু দেখি না, কিন্তু আমার মালিক বলেছেন, আমার রসুল সেটাকে আমাদের কাছে পৌঁছে গিয়েছেন, সুতরাং সেগুলো আমরা সকলেই বিশ্বাস করি। সুতরাং মুমিনের এবং মুত্তাকিনের সর্বপ্রথম যে আলামত, সেই তাদের যেই সাইন থাকবে, যে চিহ্ন থাকবে, সেটা হলো সর্বপ্রথম আলামত হলো তিনি গায়বের উপর বিশ্বাস স্থাপন করে। দ্বিতীয় নম্বর আলামত, প্রথম আলামতে আলহামদুলিল্লাহ আমরা পাশ করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা পাশ করেছি না? আমরা সবাই বিশ্বাস করি। দ্বিতীয় নম্বর আলামত, দ্বিতীয় নম্বর আলামত হলো যারা নামাজ কায়েম করে, নামাজকে যারা আদায় করে, নামাজকে যারা সমাজে প্রতিষ্ঠিত করে, নিজে নামাজ পড়ে, ফ্যামিলিকে পড়ায়, অন্যকে নামাজের দিকে আহ্বান করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব বলেন, আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফির তারকুস সালাহ। তুমি মুত্তাকিন, তোমার আলামত হবে নামাজ পড়া। তুমি মুসলমান, তোমার আলামত চিহ্ন হলো, সাইন হলো তুমি নামাজ পড়বে। আর নামাজ যিনি পড়ে না, তার নাম হলো কাফের। তার নাম কি? এই জায়গাতে আমরা অনেকেই প্যাচে পড়ে গেছি, অনেকেই নামাজ পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই ইসলাম ধর্মের 5টা খুঁটি আছে। কয়টা খুঁটি? এর মূল খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর চারপাশে যে 4টি খুঁটি আছে, তার মূল আরেকটি খুঁটির নাম হলো আস-সালাত। ফামান তারাকাহা ফাকাদ হাদামাস সালাহ হাদামাদ-দ্বীন। যেই ব্যক্তি এই নামাজ ছেড়ে দিল, সে কেমন যেন এই দ্বীনের ঘরটাকে ভেঙে দিল। আর যেই ব্যক্তি আদায় করলো, সে কেমন যেন দ্বীনকে হেফাজত করলো। সুতরাং আপনার আমার দ্বারা যেন দ্বীন ক্ষতিগ্রস্ত না হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। দ্বিতীয় নম্বর আলামত, সাইন হলো মুত্তাকিনের দ্বিতীয় নম্বর আলামত কি ভাই? নামাজ আদায় করা। তৃতীয় নম্বর সাইন এবং আলামত, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তৃতীয় নম্বর আলামত। কয় নম্বর আলামত? 3 নম্বর আলামত। 1 নম্বর আলামত কি বলেছিলাম? অদৃশ্যের উপর বিশ্বাস করে। 2 নম্বর আলামত, নামাজের উপর যে পাবন্দী হয় তাকে মুত্তাকি বলে। 3 নম্বর আলামত, ইউনফিকু। ইউনফিকু, কুরআনুল কারীম বলে খরচ করো। আর এখন কারিতাস বলে সঞ্চয় করো। গ্রামীণ ব্যাংক বলে সঞ্চয় করো। বিভিন্ন ব্যাংক বলে সঞ্চয় করো। বিভিন্ন অর্গানাইজেশন এসে বলে সঞ্চয় করো। এমনকি আপনার আশেপাশের বন্ধু বান্ধব বলবে সঞ্চয় করো। অথচ কুরআনুল কারীম বলে ইনফিকু মিম্মা রাযাকনাকুম। আমি যা দিয়েছি, যা খেতে দিয়েছি, পড়তে দিয়েছি, তোমার হাতে যে সম্পদ দিয়েছি, এর থেকে তুমি একটু খরচ করো। এই খরচের অর্থ হলো ইনভেস্ট করো। কি করো? ইনভেস্ট করো। ইনভেস্ট করো। কোরআন বলে ইনভেস্ট করো, আর পৃথিবীর মানুষ বলে সঞ্চয় করো। তুমি সঞ্চয় করবে কার জন্য? আপনাদের মধ্যে যদি জিজ্ঞাসা করি, আপনার পরদাদার দাদার কি সম্পদ ছিল, বলতে পারবেন? পারবেন? জানাই নেই। আমার দাদার দাদার কি সম্পদ ছিল আমার জানা নেই। তাহলে এই সম্পদ আপনার যে ছিল, এটা 2 পুরুষ পর আর কেউ জানবে না। আপনি যে সম্পদ আজকে জমা করবেন, এটা আপনার নাম ওর উপর লিখিত থাকবে না। একটা টাইমে আরেকজন ভোগ করবে, আরেকজন ভোগ করবে, আরেকজন ভোগ করবে। শুধুই আপনি জমা করলেন, শুধুই জমা করলেন, কারণ হিসাবের খাতা ভারী করলেন। আপনার কাছে সম্পদ নেই, আপনার হিসাবও নেই, আপনার কাছে সম্পদের পাহাড়। কিয়ামতের দিন বলা হবে, কোথা থেকে এনেছিলে, কোথায় খরচ করেছো। এজন্যই ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আনফিকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। যেদিন কোনো সুপারিশ চলবে না, যেদিন কোনো বিনিময় চলবে না, তার আগে তুমি একটু নিজের টাকা খরচ করো, ইনভেস্ট করো আখিরাতের জন্য। ইনভেস্ট করো আখিরাতের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
তুমি যদি ইনভেস্ট করো আখিরাতের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়ির যেমন একটি বাছুর, একটি গবাদি পশুকে ছোট থাকতে থাকতে, একটি ঘোড়ার বাচ্চাকে ছোট থাকতে আস্তে আস্তে বড় বানাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দানকে বড় করতে করতে ওরকম বড় বানিয়ে কিয়ামতের দিন তোমার সামনে হাজির করে দিবে। সুতরাং আমরা ইনভেস্ট করবো তো ইনশাআল্লাহ। তাহলে তৃতীয় নম্বর আলামত হলো যারা মালের থেকে খরচ করে। চতুর্থ নম্বর আলামত, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুর্থ নম্বর আলামত হলো মুত্তাকিনের, সেটা হলো যে যারা ঈমান আনে আপনার প্রতি যা নাযিল হয়েছে, আপনার পূর্ববর্তী নবীদের উপরে যা নাযিল হয়েছে সবকিছু যা বিশ্বাস করে এবং ঈমান আনে, তারা হলো এই মুত্তাকিনদের চতুর্থ নম্বর আলামত। পঞ্চম নম্বর আলামত, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপর যারা বিশ্বাস করে। আখিরাতের কথা কেন এনেছেন? ফেরেশতার কথা বলেন নাই, আল্লাহ জান্নাত জাহান্নামের কথা বলেন নাই, কিন্তু আখিরাতের কথা বলেছেন। কেন বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে যদি আখিরাতের ভয়, আখিরাতের বুঝ দিয়ে দেন, ওই বান্দা কিয়ামতের দিন আর ঠেকবেন না। দুনিয়ায় বসে কোনো অন্যায় তিনি করবেন না, দুনিয়ায় কোনো অশ্লীল কাজে সে লিপ্ত হবে না, সুদের সাথে জড়াবে না, ঘুষের সাথে তিনি জড়াবেন না, সমাজের কোনো অন্যায় কাজের সাথে তিনি সাথী হবেন না। কারণ তিনি জানেন ডে অফ জাজমেন্ট, একদিন আমার বিচার হবে, আমার রবের সামনে দাঁড়াতে হবে, সেই দিন আমার রব আমার পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। সমস্ত মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, and then we are go back to our Lord. আমরা সকলেই ফিরে যাব কার কাছে? রবের কাছে। ডে অফ জাজমেন্ট, রবের সামনে মুখোমুখি হব। রব আপনাকে প্রশ্ন করবেন, সর্বপ্রথম যে প্রশ্ন করবেন সেটার কথা রব বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। সেটা রব বলেছেন, তুমি মুত্তাকিন যদি হতে চাও তাহলে নামাজ আদায় করে আসো। এরপরে আপনাকে প্রশ্ন করবেন যে মাল কোথা থেকে এনেছো, কোথায় খরচ করেছো। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বর্ণনার পরে বললেন, সার্বিকভাবে তুমি যদি আখিরাতকে বিশ্বাস করো, দুনিয়ায় তুমি অন্যের সাথে তুমি একাকার হয়ে যেতে পারো না। এজন্যই আমি তোমাকে বললাম, আল্লাযীনা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের বিশ্বাস করে তারাই হলো মুত্তাকিন। এরপরে রব বলছেন, বান্দা এবার আসো, তুমি তো আমার কাছে চেয়েছিলে যে কাদেরকে আমি পুরস্কৃত করেছি, কাদেরকে আমি উপঢৌকন দিয়েছি, কাদেরকে আমি সাকসেসফুল করেছি, আলটিমেট সাকসেস যারা, তাদের নামটা তুমি শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। ওরাই হলো সাকসেস, তারাই হলো সঠিক পথ প্রাপ্ত, তারাই হলেন সিরাতে মুস্তাকিমের উপরে, যাদের নামগুলো আমি বলেছি। যারা আখিরাতের উপর বিশ্বাস করে, যারা নিজ মালের থেকে খরচ করে, যারা নামাজটা আদায় করে, যারা গায়েবের উপর বিশ্বাস করে, তাদের নামকে আমি বলছি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তারাই হলো সঠিক পথ প্রাপ্ত। তারা কি? আমরা যে সূরা ফাতিহা বলেছি, আমাকে সঠিক পথ দেখান, আল্লাহ বলতেছেন তারাই হলো সঠিক পথ প্রাপ্ত। এবার বলেছিলাম যারা আপনি পুরস্কৃত করেছেন, আল্লাহ বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো সাকসেস, তাদেরকে আমি পুরস্কৃত করেছি, তারাই হলো কামিয়াব। বোঝা গেছে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চেয়েছিলাম যে আমরা সিরাতে মুস্তাকিমের উপর চলতে চাই, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর চালান, আর তাদের পথে চালিয়েন না যাদের প্রতি আপনার ক্রোধ আছে, যাদের প্রতি আপনি রাগ, যারা বিপদগামী পথভ্রষ্ট, তাদের পথে আমাদেরকে চালিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট এবং বিপদগামী যাদের প্রতি আল্লাহর ক্রোধ রয়েছে, দলিন যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো ভাগে ভাগ করেছেন। কয় ভাগে?
আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমি মনে হচ্ছে যেন একটু জিমাই গেছেন আপনারা। তাফসীর আছে, আমি না আসলে বাহিরের কথা খুব বেশি জানি না। আমি কুরআনুল কারীমের যে কোনো জায়গাতে আপনারা যদি বলেন হুজুর অমুক জায়গাতে তাফসীর করে, আমার এটা মজা লাগে। আমি গল্প, উপমা, বিভিন্ন উলামায়ে কেরামের জীবনী, এটা আমার বলা থেকে আমি কুরআনুল কারীমকে বলা বেশি পছন্দ করি। এজন্য আজকে এসেছি, চিন্তা করলাম যেখানে যাই জিজ্ঞাসা করি ভাই কোন সূরা তাফসীর করব বলেন, আমি সেখান থেকে কিছু তরজমা করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম নবীর কাছে দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, নবী আপনি এই কুরআনুল কারীমকে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। হ্যাঁ, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। আমি কুরআনুল কারীমকে আলো হিসেবে আপনার কাছে দিয়েছি, আপনি অন্ধকারের থেকে মানুষগুলোকে আলোর মধ্যে আনবেন, এজন্যই কুরআন দিয়েছি। ঠিক কিনা বলেন? এজন্যই আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে এই কুরআনুল কারীম থেকে যদি একটা কথা আপনাদের শুনিয়ে যেতে পারি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার থেকে যদি একটা আয়াত কোরআনের শিখে থাকো সেটা অন্যের কাছে পৌঁছে দাও। ফাল্লিউবাল্লিগুল গায়ব শাহিদ, অনুপস্থিতদেরকে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের কাঁধে আমি দিয়ে গেলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল সাহাবাদেরকে বিদায় হজের সময় বসিয়ে বললেন, হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি রবের কোরআনকে, যেই মেসেজ, যেই রেভিলেশন, ইনফরমেশন যা আমার কাছে ওহী এসেছে, আমি কি তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খানু পৌঁছেছি কিনা? সবাই বললেন বাল্লাগতু ইয়া রাসূলুল্লাহ, আপনি পুঙ্খানুপুঙ্খানু পৌঁছিয়েছেন। তখন আল্লাহর হাবিব আসমানের দিকে হাত উঠিয়ে বললেন, ইয়া রব ফাশহাদ, ইয়া রব ফাশহাদ, ইয়া রব ফাশহাদ, আপনি সাক্ষী থাকেন আমি এই কুরআনুল কারীমকে পুঙ্খানুপুঙ্খানু আপনার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। সুতরাং আমিও পৌঁছানোর জন্যই আপনাদের কাছে এই তরজমা করছি। হয়তোবা অনেকের মতো সুন্দর তাফসীর আমি জানি না, তারপর যতটুকু জানি আমি ততটুকু বলার চেষ্টা করছি। আমরা শুনতেছিলাম সূরাতুল ফাতিহায় আমরা যা চেয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন ওদের পথে চালানা, ওয়ালা দাল্লিন আমিন, যারা পথভ্রষ্ট তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন না। তাদের পথ হলো যারা কুরআনুল কারীমকে রিজেক্ট করেছে, তারাই হলেন দাল্লিন, এবং তারাই হলেন পথভ্রষ্ট, এবং তারাই হলেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের অংশীদার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা শ্রেণীতে ভাগ করেছেন। একটা হলো সরাসরি যারা রিজেক্ট করেছেন, যারা কখনোই কোরআনকে মানতে চায় নাই, যারা কোরআনকে মানতে এবং বুঝতে চায় না, কখনোই তারা কোরআনের পক্ষের লোক না, তারা নিজেদেরকে সরাসরি কাফের বলে পরিচয় দেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কুফরি করে, নিশ্চয়ই যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম, তাদের উপরে বরাবর, তাদেরকে আপনি ভয় দেখালেও কোনো লাভ নাই, না ভয় দেখালেও লাভ নাই। তারা গো ধরে বসে আছে, বাপ দাদার ধর্ম তারা ছাড়তে চায় না, তারা মূর্তি পূজা ছাড়তে চায় না, আছে না নাই? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম, তাদেরকে ভয় দেখালেও লাভ নাই, না ভয় দেখালেও লাভ নাই। কারণ কি? তারা তো কুফরির উপরে অটল, কুফরির উপরে অকট্টভাবে বসে আছে। হুম লা ইউমিনুন, কোনদিন ঈমান আনবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু জাহেলের কাছে কতবার গেছে জানেন? প্রায় ৯,০০০ বার শুধু দাওয়াত নিয়ে গেছেন। এমনি চাচার সাথে দেখা হয়েছে তাই, দাওয়াত নিয়ে গেছেন ৯,০০০ বার, কিন্তু লা ইউমিনুন। তার আপন চাচা যিনি লালন পালন করেছে, পা থেকে মাথা পর্যন্ত চুমু খেয়েছে রসুলকে, কি নাম? আবু তালেব। বলেছেন একবার কানে কানে বলে যান, আমি একবার শুনে রাখি, কিয়ামতের দিন আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, আপনার আত্মীয় মনে করেন, তাদেরকে ইচ্ছা করে আপনি হিদায়াত দিতে পারেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি
মাইয়াশা, আমার রব আমি আল্লাহ যাকে চাই তাকে হিদায়াত দিতে পারি। মক্কার প্রেসিডেন্ট আমার আসে যায় না, গোত্রের নামি দামি ব্যক্তি আমার আসে যায় না। আমি পছন্দ করেছি বিলালকে, আমি পছন্দ করেছি উম্মে মাকতুম অন্ধ ব্যক্তিকে, আমি পছন্দ করেছি ওই ফারস্য থেকে ইরান থেকে আসা সালমান ফার্সিকে। আমি তাদেরকে হিদায়াত দিয়ে দিলাম। সুতরাং আপনি ইচ্ছা করলে কাউকে হিদায়াত দিতে পারেন না। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, যারা কুফরিতে লিপ্ত, যারা কুফর থেকে বের হতে চায় না, যারা বাপদাদার ধর্ম ছাড়তে চায় না, বুঝতে চায় না, সাওয়াউন আলাইহিম, তাদেরকে আপনি ভয় দেখালেও লাভ নাই, না ভয় দেখালেও লাভ নাই। আ'আনযারতাহুম, তাদেরকে আপনি যদি ভয় দেখান, আম লাম তুনযিরুহুম, আর ভয় না দেখান, লা ইউমিনুন, তারা কশিন কালেও ঈমান আনবে না। এরা হলো প্রথম শ্রেণী, এই কুরআনুল কারীমকে সরাসরি রিজেক্ট করেছে। এরা হলো কি? কাফের। এরা কি? তার মানে কুরআনুল কারীম হলো আপনার হিদায়াতের মূল মাপকাঠি, হিদায়াতের মূল মাপকাঠি। এই কুরআনুল কারীম হলো হিদায়াতের মূল উৎস এবং মাপকাঠি। এটাই হলো কষ্টি পাথর। এই কুরআনুল কারীম যদি জীবনে বাস্তবায়ন করেন তাহলেই আপনি মুত্তাকিন মুমিন। আর এটাকে যদি কেউ না মানে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করবে না, আল্লাহর কোরআন দিয়ে যারা সংসদ পরিচালনা করবে না, আল্লাহর কোরআন দিয়ে যারা এসপিগিরি করে না, আল্লাহর কোরআন দিয়ে যারা ডিসিগিরি করে না, আল্লাহর কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করবে না, যিনি মেম্বারি করবে না, চেয়ারম্যানই করবে না, নিজের বাড়ির দায়িত্ব পালন করবে না এই কোরআন দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাওয়াউন আলাইহিম আনযারতুহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। এরা হলো কি? কাফের। তো আমি যে কথাটি বলতে চেয়েছিলাম মুহতারাম হাজিরিন, হযরত চলে এসেছেন, আমি একটা কথা, মূল কথা যেটা, সেটা হলো কুরআনুল কারীম হলো সমস্ত হিদায়াতের মূল উৎস। এই কুরআনুল কারীমকে যারা আঁকড়ে ধরেছে তারা হলো মুমিন মুত্তাকিন, এটাকে যারা রিজেক্ট করেছে সরাসরি তারা হলো কাফের, আর যারা ইনডাইরেক্টলি রিজেক্ট করেছে তারা হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই আপনি যে জানতে চেয়েছেন সিরাতে মুস্তাকিম চালান, সেইটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কাদেরকে পুরস্কৃত করেছেন, তাদের সাইন এবং তাদের ডেফিনিশন আল্লাহ রাব্বুল আলামিন তারিফ দিয়েছেন। এরপরে কারা কাফের এবং মুনাফিক তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাকে কবুল করে নিন, বলেন আমিন। ভুল কিছু বুঝলে বলে থাকলে আমাদের হৃদয় থেকে ডিলিট করে দিন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।